কি করছো? বাসি তরকারি গরম করছো? শোনো না, একজন কমেন্টে বলেছে যে সেদিন ওই যে মাংসটা খাচ্ছিলে, তা আমি বললাম না রবিবারের মাংস, তা উনি বলেছে যে এতদিনের মাংস খাচ্ছ, শরীর খারাপ হবে তো। তা তুমি যে খাও, মানে ফ্রিজে 2-3 দিনের তরকারি খাও, তোমার কি কিছু হয়? আমার এই রোগা পাট্টা চেহারা, না আছে না অম্বল, না আছে গ্যাস, যা খাই হজম হয়ে হজম যায়? করে ফেলি। গম কল যা খাবো বার করে দেবো। তাই দাদাকে বলে দাও যে আমার কোনো অসুবিধা হয় না। তবু দেখো, উনি বলেছে, কথাটা ঠিক বলেছে, শরীর খারাপ হতেই পারে। বেশি ফ্রিজে খাওয়া খাওয়া ভালো না। ভালো না। তারপরে কি তুমি ওইটা 3-4 দিনের বাসি তরকারিগুলো খাচ্ছ, আমি তোমাকে বলি 2 দিন রাখো, ঠিক আছে, 2 দিনের মধ্যে খেয়ে নাও। তুমি কি করো, 3-4 দিন ধরে ওটা রেখে দাও। তা বার করে দিলে খাবো, আর নাহলে আমি বার করে আর খাই শরীর না। খারাপ হলে তোমার ক্ষতি হবে। উনি কথাটা তো খারাপ বলেনি। দেখা যায় আমডাল হয়েছে, হুম ভেন্ডি আলু ভাজা, হুম। আলু ভাতে আছে, আর বাসি তরকারিটা কালকেকারের ওটা গরম। তোমার যে স্বভাব যে রেখে খাওয়া, ভাবে হয়তো আমি তোমাকে দিই, এটা তো পুরো ভুল। আমি তো দিই না, তুমি নিজেই খাও। সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। সব কিছু পয়সা দিয়ে কেনা, যা পরিস্থিতি হ্যাঁ, তো বাজারে। খেয়ে দাও না, 2 দিনেই তো শেষ হয়ে যাওয়ার কথা। তুমি ভাত এরকম নষ্ট করো, আগাগোড়া, আজকে নতুন না। ভাত আমি নষ্ট করি না, আমি পান্তা খেয়ে নিই। পান্তা খেয়ে পচে গেলে গরমে বেশি ওটা খাওয়া যায়, ফেলে দাও না। ঠিক আছে, হ্যাঁ। নাও, থ্যাংক ইউ বলে রাখো। থ্যাংক ইউ বন্ধু কমেন্টের জন্য। থ্যাংক ইউ দাদা আপনাকে। আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।